মাছটা কতখানি হতে পারে তাই বলেন? আমি সিয়াম ভাই ফোন করে বললো 7 কেজি হবে। 7 কেজি? আবার এনেও শুনলো 5 কেজি 6 কেজি 7 কেজি। কি মাছ ভাই দিস? কালবাউস। বন্ধুরা দেখলেন আজকে কিন্তু ঈদের দিনও এই যে মাহাতাব চাচার ভিডিও কিন্তু বিগত দিন আমি দিছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে পদ্মা নদী তো সারাকাল আমি আপনাদেরকে মাছই ধরা দেখানো, তবে আজকে আমি দেখাবো পদ্মা নদী বর্তমান যেসব এলাকাতে আমরা মাছ মারি এগুলো কিন্তু বর্তমান পর্যটক কেন্দ্র হওয়ার মতো হয়ে গেছে প্রায়। এখানে কিন্তু অনেক লোক এখন আসা দরকার। এটা হচ্ছে টাঙ্গন পূর্বপাড়া। সচরাচর আমরা এখানে মাছ মেরে থাকি, যে এখানে বর্তমান বসার স্থান কেটেছে, অনেক মোটামুটি প্রতিষ্ঠার মতো আছে। এবার সামনে পল্টনে আপনার থেকে দেখাই আজকে ঈদের দিন। এটা হচ্ছে ইসবপুর পানি উন্নয়ন বোর্ড। এখান থেকে কিন্তু পানি তুলে জমিতে দেওয়ার জন্য এটা করা হয়েছে। তবে সচরাচর সবচেয়ে বেশি ভিড় কিন্তু ইসবপুরে এখানেই হয়। তো এখানে বালা খেলা চলছে। এটা হচ্ছে বাজার। একটা আদব খেলা এবার মারেন। আমার কাছে কপিরাইট ফ্রি মিউজিক এটাই আছে, আপনারা কিছু মনে করবেন না, দয়া করে ভিডিওটা দেখে নেবেন। এখানে নৌকা ভ্রমণ। অতিরিক্ত ঘেমে সাউন্ড ছিল, যে কারণে আমি মিউজিকটা ব্যবহার করতে বাধ্য হলো। এখানে ঈদের সময় নৌকা পাওয়া যায় আপনার ঈদের 7টা দিন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় আসে। চরে অনেক লোক দেখা যাচ্ছে, যদিও আমার ক্যামেরা খুব একটা ভালো আসছে না, কিন্তু সবই কিন্তু কি পরিমাণ লোক দেখো। কি পরিমাণ লোক আছে চরে, কিন্তু ছোট ছোট দেখতে দেখা যাচ্ছে সবই মানুষ। যদিও আমার ক্যামেরা খুব ভালো ফুটেজ আসছে না, তাছাড়া অনেক দূর, চোখেও ভালো মতো দেখা যাচ্ছে না। তো দেখেন শুধু লোকের সমারোহ এখানে। এটা হচ্ছে ইসবপুর পল্টন। ইসবপুরের এই অংশটাকে এবার আরও আকর্ষণীয় করে তুলেছে নতুন বাঁধ। নতুন বাঁধের কারণে জায়গাটা দেখতে বেশ আরও অনেক সুন্দর, যে কারণে আজকে লোকের পরিমাণটা আগের চাইতে অনেক বেশি মনে হচ্ছে আমার। আসলে কিন্তু অনায়াসে নৌকাতে ঘুরতে পারবেন আপনারা। এখানে একটা সিঁড়িকে দেওয়া আছে পর্যটকের জন্য, সিঁড়িটা বেশ আকর্ষণীয়, বর্তমান সময় ভাইরাল গেঞ্জি। তবে শিকারীদের জন্য একটা খারাপ খবর, সেটা হচ্ছে এবার কিন্তু নতুন বাঁধে প্রচুর পরিমাণ বস্তা ব্যবহার করা হচ্ছে, যে কারণে কিন্তু ছিপে বসি তেমন থাকছে না, প্রচুর পরিমাণ বসি হচ্ছে এগুলোর ভিতরে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, তা এদেরকে দেখলে বোঝা যায়। যদিও সবসময় মানুষের একরকম বয়স থাকে না। একটা সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণ মাছ আছে।
এখন বর্তমান কিন্তু আবার বস্তা ফেলেনি কারণে মাছের সংখ্যাটা অনেকটাই কম। যা দেখলেন এগুলো সবই কিন্তু হচ্ছে ইসবপুর প্রাইমারি স্কুলের পূর্ব পাশে। এটা হচ্ছে ইসবপুর প্রাইমারি স্কুল। এখানে কিন্তু ঈদের দিন প্রত্যেকটা ঈদে দেখা যাচ্ছে এরকম খেলাধুলা লেগে থাকে, হয়তো বা ক্রিকেট নয়তো ফুটবল। আজকে ফুটবল খেলছে। তবে ঈদ বলে কথা একাদনার আনন্দ একাদ রকমের। এটা হচ্ছে ইসবপুর পুরাতন ক্যাম্প। একটা সময় বেশ কিন্তু মাছ খেতে গেলে দর্শনার্থী কিন্তু এখন গোটা নদীর ধারে খুব বেশি, কারণ কোনো জায়গাতে যে মানুষটা নাই এমনটা না। এখন কিন্তু নদীর ধারে প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকটা জায়গাতে নদীর ধারে এখন প্রচুর পরিমাণ লোক পাওয়া যাবে। এখানকার সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে কিন্তু আসলে দেখার মতো তেমন কিছু থাকে না, কিন্তু তবুও নদীর ধার সেই কারণে এখানে লোক বেশি আসে। মানে এখানকার কর্ম হচ্ছে মানুষের দেখতে আসে, তাছাড়া এখানে আসলে দেখার মতো তেমন আকর্ষণীয় তেমন কিছুই নাই। এবার আমি যাবো সামনে খাতুর বাগানের নিচে ছিপে মাছ মারার মতো কিছু শিকার এখানে আছে। আবার আপনাদেরকে আমি দেখাই আসলে আজকের ওদের কী অবস্থা। এই যে বন্ধুরা, আজকে ঈদের দিনের শিকারি, আজকেও কিন্তু লোক আছে নদীতে। চাচা কী অবস্থা? মাছের লড়াচড়া কাটা হইলো? মাছ হয়নি না? আরো হয়নি। এই যে এক ভাই এনে বসি ছেড়ে এখন ব্যস্ত আছে। ভাই জোরে কেটে ভাই জোরে কেটে টান জাল দিয়ে আছে নাকি? এই যে এখানে একটা ভাই আছে, এখন দেখি কি অবস্থা। কি অবস্থা ভাই? ভালো ভাই। মাছ পাচ্ছেন বলে 5 কেজি মাছ আছে? মাছ পাচ্ছে নাকি? আছে না চলে গেছে? চলে গেছে? ও সরি বন্ধুরা, কিছুক্ষণের জন্য দেখতে পারলো না। মাছ লইলে সেখানে একটা আমি তাবা কি গল্প শোনাবে? আমি কি গল্প শোনাবো? মাছটা কতখানি হতে পারে তাই বলেন? আমি শ্যাম ভাই ফোন করে বললো 7 কেজি হবে। 7 কেজি? আবার এনেও শুনলো 5 কেজি 6 কেজি 7 কেজি। কি মাছ ভাই দিস? কালবাউ। বন্ধুরা দেখলেন আজকে কিন্তু ঈদের দিনও এই যে মাহাতাব চাচার ভিডিও কিন্তু বিগত দিন আমি দিছি। হ্যাঁ তো মাছ তো স্যার আজকে ভিডিও দিছে না? আজকে তো আর দিতে পারলো না, যেহেতু চলে গেছে। আমার এখন প্রায় 6টা বেজে গেছে। এখন নদীর ধারে কেউই থাকবে না। এই যে ভাইও কিন্তু উঠে যাবে এখন। মাছটা যদি আপনাকে দেখাতে পারেন, তবে আজকে ঈদের দিনেও একটা মাছ কালীবাউ হয়েছে 7 কেজি ওজনের মতো। এই যে আমার মুস্তফা চাচার মাছান, বসে শ্যাম ভাই আছে। তবে আপাতত কেউ হই নাই, কারণ আমি আসতে লেট। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আপনাদের কাছ থেকে আশাবাদী। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিও।